আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি জয়া আচার্য। এক নজরে সংবাদ শিরোনাম। সচেতনতামূলক র্যালি সহ রক্তদান শিবিরের মাধ্যমে বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের পালন করা হলো রজত জয়ন্তী বর্ষ। রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে শিলচর রাজীব ভবনে আয়োজিত হলো থ্যালাসেমিয়া রোগীর উপর কর্মশালা। কাঠিগড়া চেরাগি এলাকায় যানজট নিরসনে জেলা প্রশাসনের কড়া পদক্ষেপ, এলাকা জুড়ে স্বস্তির নিঃশ্বাস। শ্রীগৌরীতে নাবালক কিশোরকে মারপিটের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার না করায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করল বজরং দল। শ্রীভূমি সরকারি হাসপাতালে বেহাল অবস্থা পরিদর্শন করলেন উত্তর করিমগঞ্জ সমষ্টি নবনির্বাচিত বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না। ভুক্তভোগীদের ক্ষোভ এলো প্রকাশ্যে। শিলচর রামনগর বাইপাস এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মহর্ষি বিদ্যামন্দিরের স্কুলের অধ্যাপক বীরেশ্বর ভট্টাচার্য। শিক্ষা প্রতিষ্ঠানে শোকের ছায়া। এবারে বিস্তারিত খবর। বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, মহিলা মহাবিদ্যালয়ের স্কাউটস অ্যান্ড গাইডস সহ স্বেচ্ছাসেবী সংগঠন স্মাইল, নাগরিক স্বার্থরক্ষা সংগ্রাম পরিষদের কর্মকর্তাদের নিয়ে এক সচেতনতামূলক র্যালি জেলা ক্রীড়া সংস্থার প্রবেশ পথ থেকে বের হয়ে রাঙ্গিরখাড়ি এলাকায় পর্যন্ত পরিক্রমা করে। পরে শিলচর রাজীব ভবনে আয়োজিত হয় রক্তদান শিবির। Thank you very much. It's a great pleasure for me. I have been invited here as a chief guest. Thank you very much. I think here awareness is missing totally. I request all of you to work aggressively for the awareness of thalassemia and blood donation camp. Whoever are giving blood donation to you through any organization or some organizers, you should felicitate them, encourage them so that they come forward for more camps in future. That is the only way to get more blood for your thalassemia patients. And if the patients are given blood regularly and maintain hemoglobin above 9 gram, they will never get ill and they will be always healthy. And I request all of you not to wait till 6 or 7 gram of hemoglobin for thalassemia patients. You must transfuse them at the stage of 9 gram hemoglobin. That is the most important thing which is missing in this area. I spoke to some patients and parents also. They say that they are not given blood unless until they reach 6 or 7 gram, which is really missing. I request all of you to please come forward and see that more and more blood should be collected and should be given to thalassemia patients. In northeastern region, we find that a lots of blood donation camp is going on. But we think that regarding the awareness of thalassemia, no workshop or no campaign or no any types of camps being organized. Do you think that this could be initiated in everywhere, like villages and urban areas? Definitely, it should be initiated. And at the same time, I will also say thalassemia is easily preventable genetic blood disorder. It can be prevented, but there is no awareness how to prevent it. If a pregnant lady is tested for HbA2
in first trimester of pregnancy, she can be identified as carrier or normal. If she is carrier, her husband also should be tested. If both the husband and wife are carrier, then there is only chance of giving birth to a thalassemia child. Otherwise, a child cannot take birth with thalassemia in Silchar also. Thank you. অটোর পিছনে আমরা দুজন করে লাইন ধরবো, তাহলে লাইনটা দেখতে সুন্দর হবে এবং যে রোগটিকে প্রতিহত করা যেতে পারে কিন্তু সম্পূর্ণ নিরাময় করা সম্ভব নয়, এই রোগের উপরে বিস্তারিত আলোচনার জন্য আজকে একটি সম্মেলনের আহ্বান করা হয়েছে শিলচর রাজীব ভবনে ঠিক বিকেল 3 ঘটিকায়। এই বিশেষ সেমিনারে মুখ্য অতিথির আসন অলঙ্কৃত করে এই ভয়াবহ রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনায় অংশগ্রহণ করবে সুদূর হায়দ্রাবাদ থেকে আগত চন্দ্রনাথ আগরওয়ালজি। সেই সঙ্গে আমাদের শিলচর শহরের আরো গণ্যমান্য ডাক্তাররা রয়েছেন। সুতরাং আজ বিকেল 3 ঘটিকায় এই বিশেষ সেমিনারে আমাদের প্রত্যেকেরই অংশগ্রহণ করে বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের সাথে এদিন শিলচর রাজীব ভবনে থ্যালাসেমিয়া রোগের বিষয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। রজত জয়ন্তী বর্ষকে ঘিরে কর্মকর্তাদের মধ্যে আনন্দ উচ্ছ্বাসের পরিবেশ পরিলক্ষিত হয়েছে। উল্লেখযোগ্য যে সাধারণ নাগরিকদের সচেতন করতে সংগঠনের পক্ষ থেকে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। কর্মশালায় মুখ্য বক্তা হিসাবে উপস্থিত ছিলেন হায়দ্রাবাদের বিশেষজ্ঞ চন্দ্রকান্ত আগরওয়াল এবং অন্যান্যরা। শিলচরের অবস্থাতে আমি স্টেম সেল ট্রান্সপ্লান্টেশনের কথা বলছি না, হয়তো গুয়াহাটিতে কোনো একটা জায়গা হয় বা কিছু, কিন্তু এটা ইট ইজ অলসো কোয়াইট এক্সপেন্সিভ, সবার মধ্যে আওতার মধ্যে নেই। এটারও কিছু সাইড এফেক্ট আছে। কি সাইড এফেক্ট? পোস্ট অ্যান্ড রিসিপিয়েন্ট পোস্ট ভার্সাল গ্রাফট মিসম্যাচ, ওটাতে অসুবিধা হয়ে যায়। যাই হোক, এটা একাডেমিক, এটা আপনার ধরে লাভই, ওইটা না হয় আমরা ম্যানেজ করলামই, কিন্তু এটা সহজ দ্রব্য নয়, সবাই এর বসের মধ্যে নয়। এত এখানে তো নেই, গুয়াহাটিতে হয় হয়তো 2-4টা হয়, কিন্তু ইট ইজ নট দ্যাট ইজি টু গেট। বলা খুবই সহজ, কিন্তু অত সহজ নয়। আরেকটা হলো জিন থেরাপি। আপনি জিনটাকে ওই যেখানে যে জিনগুলো যে আছে, ক্রোমোজোমের মধ্যে হাজার হাজার জিন আছে, ওই জিনটা কোনো সময় জিনেরও একটু এদিক ওদিক হয়ে যায়, ডিসজাংশন মোজাইকিজম এইগুলি আছে, ওইগুলিকে একটু আবার মডুলেশন করে। এইগুলি ভেরি ভেরি সফিস্টিকেটেড। যেমন বড় বড় কান্ট্রিতে আমেরিকা এইসব জায়গাতে হচ্ছে, হয়তো না, আমাদের এটা এখনো ইয়ের মধ্যে ধরতে পারে নয়, শুধু পরীক্ষার খাতায় আমরা আনসার লিখতে পারি, এটা ঠিক। তো এগুলি এখনো প্র্যাকটিক্যালি ফিজিবল নয়, ভায়াবল নয় আমাদের এখানে। তো এই সাইড এফেক্টটা একটা পটেন্সিয়াল হ্যাজার্ড ফর রিপিটেড ব্লাড ট্রান্সমিশন। এছাড়াও যেমন ব্লাডের সঙ্গে কিছু রোগ বাহিত রোগ ইয়ে হয়, ব্লাডের সঙ্গে চলে যেতে পারে। আমাদের ল্যাবরেটরি কোনো সময় 100-এর মধ্যে হয়তো 0.1% ভুলভ্রান্তি হয়ে যায়। সেখানে এই ট্রান্সমিশন, সিফিলিস, ম্যালেরিয়া, ট্রান্সমিশন হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এগুলো ডেঞ্জারাস রোগ। এইসব রোগও যদি শরীরে গিয়ে ঢুকে যায়, তাহলে আপনার যে থ্যালাসেমিয়ার যে হোল পারপাসটা সেটাই ডিফিটেড হয়ে যাবে। তো এখানে আমাদের প্রিকশন হলো টু বি ভেরি কেয়ারফুল ওয়াইল অ্যাডমিনিস্ট্রেটিং ব্লাড। এটাও একটা কথা, তার ব্লাড দেওয়ার সময় একটা টাইম ফ্রেমের মধ্যে দিতে হবে, যাতে ওইটা বেশি সময় গেলে ওই ব্লাডটা তখন ইনফেক্টেড হয়ে যাবে। 4 ঘন্টার বেশি হয়ে গেলে মুশকিল হয়ে যায়। তো এটাকে এর মধ্যে শেষ করাটা উচিত অ্যাজ ফার এজ পসিবল। যদি কারো ওভারলোড হয়ে যায়, ইয়ে হয়ে যায়, সেটা আলাদা কথা। আমি বলছি আন্ডার নর্মাল কন্ডিশন ওদেরকে এই সময়ের মধ্যে শেষ করতে হবে। তো ব্লাড ট্রান্সমিশন, কিন্তু এখন তো আপনি বলবেন যে ওয়েদার দেয়ার ইজ এনি কিওর ফর থ্যালাসেমিয়া, আনসার ইজ ইয়েস, কিওর ইজ দেয়ার। তো কিওরটা কি? কিওরটা হলো বোন মেরো ট্রান্সপ্লান্টেশন, স্টেম সেলস ট্রান্সপ্লান্টেশন। তো এই কথাটা এবারে বিরতি। মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজ, রামনগর, তারাপুর, শিলচর। উল্লেখযোগ্য যে মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজে থাকছে বিজ্ঞান, বাণিজ্য এবং কলা বিভাগের উচ্চস্তরীয় অধ্যয়নের সুব্যবস্থা।
সেই সঙ্গে থাকছে 100% একাডেমিক সাপোর্ট ও গাইডেন্স। প্রতিনিয়ত কলেজে যাওয়া আসা ছাত্রছাত্রীদের থাকছে কাউন্সেলিং ও মেন্টরশিপের সুব্যবস্থা। সেই সঙ্গে থাকছে সীমিত ভর্তি ফিসের পরিকাঠামো। সেই সঙ্গে প্রাইভেট টিউশনের কোনো প্রয়োজন পড়ছে না। বিগত কয়েক বছর ধরে মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজ ভালো ফলাফল করে আসছে। উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পর্যায়ের শিক্ষায় বিশেষ স্থান অধিকার করেছে মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজ। তাই এই কলেজে ভর্তি হতে হলে আজই যোগাযোগ করুন মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজ, রামনগর, নিয়ার আইএসবিটি, তারাপুর, শিলচর। দূরভাষ 9476675807 9435523153। চা এর জগতে এক অনবদ্য নাম রোজকান্দি চা। স্বাদে গন্ধে ভরপুর তরতাজা রোজকান্দি চা গ্রাহকদের জন্য নিয়ে এলো 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রামের রোজকান্দি চায়ের মন মাতানো প্যাকেট। এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে রোজকান্দি ইয়েলো টি, রোজকান্দি অর্থোডক্স টি, রোজকান্দি হোয়াইট টি, রোজকান্দি গ্রিন টি। গ্রাহকদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে রোজকান্দি চা কম থেকে কম খরচে সকল স্তরের নাগরিকদের জন্য বাজারজাত করা হয়েছে বিভিন্ন সাইজের প্যাকেটে। অথরাইজড ডিলার রাজেশ ট্রেডিং, প্রেমতলা, শিলচর। তাই তাজা চনমনে তরতাজা চায়ের স্বাদ নিতে হলে আজই কিনুন তরতাজা স্বাদে গন্ধে ভরপুর রোজকান্দি চা, তৃপ্তির আরেক নাম। ফিরে এলাম খবরে। কাঠিগড়ায় যানজট নিরসনে প্রশাসনের কড়া পদক্ষেপ, শুরু বিশেষ অভিযান। দীর্ঘদিন ধরে যানজট সমস্যায় নাজেহাল কাঠিগড়াবাসীর স্বস্তির লক্ষ্যে এবার গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল প্রশাসন। যানবাহনের চাপ কমানো এবং বাজার এলাকায় স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে বিশেষ অভিযান শুরু করা হয়েছে। জানা গেছে, সার্কেল অফিসার যাত্রাকান্ত কর্মকার গত 11 মে একটি বিশেষ নির্দেশনা জারি করে কাটিগড়া এলাকার যানজটপূর্ণ স্থানগুলো চিহ্নিত করেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এরই অংশ হিসাবে বুধবার কাটিগড়া থানার ওসি নীলকমল বড়ুয়া সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা চেরাগি বাজার ও চৌরঙ্গি বাজার এলাকার সরজমিনে অভিযান চালান। অভিযান চলাকালীন অবৈধভাবে রাস্তার পাশে রাখা যানবাহন সরিয়ে দেওয়া হয় এবং রাস্তার দুপাশ দখলমুক্ত রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি নির্দিষ্ট স্থানে পার্কিং নিশ্চিত করা, বাজার এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নজরদারি বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। স্যার, ইয়াতে আপোনালোকে এভিকশন কৰিছে নেকি স্যার? না এভিকশন নহয়, এভিকশন আমি কিন্তু আমাৰ যিটো চেৰাগী বাজাৰ, এই বাজাৰ খুব বেছি 150 মিটাৰ বা 200 মিটাৰৰ জেগা হয় স্যার। এই 150 মিটাৰ জেগাতে কেতিয়াবা 1 ঘণ্টা লাগি যাব। ইমান বেছি জাম এইটো স্যার আচলতে কিহৰ কাৰণে হয় স্যার? মেইনলি আপোনালোকে আমি যিমান ভাবিছোঁ জামৰ প্ৰধান দুটা কাৰণ আছে। এটা কাৰণ হ'ল আমাৰ ইলজিকেলি যিবিলাক পাৰ্কিং হয়, হয়। য'ত ত'ত গাড়ী ৰখাই দিয়ে। বিশেষকৈ আমাৰ কমাৰ্চিয়েল ভেহিকেল যিকেইটা আছে, হয়। টুকটুকি আছে, টেম্পু আছে, এনেকুৱাবিলাক, আৰু কিছুমান প্ৰাইভেট ভেহিকেল কেতিয়াবা দেখা যায়। হয়। কমাৰ্চিয়েল ভেহিকেলবিলাক বেছি আহে। স্যার আৰু 2 নম্বৰ আমাৰ ফুটপাথটো ক্লিয়াৰ নাই কাৰণ আচ্ছা। আমাৰ এয়া দেখিছোঁ বহুতখিনি দোকান, যিবিলাক দোকানৰ ভিতৰত স্পেচ আছে, জাগা আছে, হয় বাট নিজৰ দোকানৰ ভিতৰত বস্তু নালাগে, ফুটপাথত আনি ৰাখে, হয় স্যার। যাৰ কাৰণে ৰাস্তাটো জাম হয়, মানুহ খোজকাঢ়িবলৈ জেগা নাথাকে, যাৰ কাৰণে জামটো হয়। স্যার আজি যোনটো আপোনালোকে ষ্টেপ ল'লে, এইটো পাৰ্মানেণ্টলি ষ্টেপ হ'ব? নেক্সট আপোনালোকে এইটো পাৰ্মানেণ্ট কিবা ষ্টেপ ল'ব স্যার? পাৰ্মানেণ্ট ষ্টেপ হ'ব। আমাৰ ইয়াত দেখা গৈছে কেইটামান আমাৰ পাৰ্মানেণ্ট ষ্ট্ৰাকচাৰ আছে ফুটপাথৰ ওপৰত, হয়। গতিকে এইখিনি আমি এভিকশ্যন কৰাৰ বাহিৰে কোনো উপায় নাই। আৰু এটা আজিকালি পৰহি যি হওক এভিকশ্যন আমি আৰু এটা স্যার, ইয়াতে মানুহে কয় যে সদায় মানুহ অহা যোৱাত বহুত সৰু গাড়ীত এই অটোবিলাকে বহুত দিগদাৰ কৰি থাকে, এইবোৰ কিবা ষ্টেপ ল'ব নেকি স্যার? আমি ইয়াৰ কাৰণে পাৰ্কিং ফিক্স কৰি দিছোঁ। হয় আমাৰ কি কয় চেৰেকি বাজাৰ পাৰ হৈ যিটো কালভাৰ্ট আছে, হয়। সেই কালভাৰ্টৰ পৰা সেইফালে আমাৰ
ৰেজিষ্টাৰ্ড মাটি আছে এইটো পাৰ্কিঙৰ কাৰণে এটাত পাৰ্কিং কৰিব পাৰিব আৰু ইটো চাইডে আমাৰ পূব চাইডে আমাৰ যিবিলাক গাড়ী কাটিগড়া বা বদৰপুৰ যাব সেই গাড়ীখিনি আমাৰ বাজাৰ পাৰ কৰি আমি দিছোঁ তাত তাৰমানে কি আপোনালোকে যোনটো ষ্টপ লৈ পাৰ্মানেণ্ট ষ্টেপ হ'ব আৰু পাৰ্মানেণ্ট হ'ব মই ইয়াত আছোঁ মাজে মাজে পলবলৈ আহি থাকিম ঠিক আছে থেংক ইউ স্যার গত 8/5/26 ইংরাজি শ্রীগৌরীর বাসিন্দা প্রাণপ্রিয় পাল নামক একটি নাবালক কিশোরকে 6-7 জন মুসলমান যুবক মিলে মারাত্মকভাবে মারপিট করেছে। তৎক্ষণাৎ তাকে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শারীরিক অবস্থা খারাপ হওয়ার জন্য তাকে শিলচর SMCH এ স্থানান্তরিত করা হয়। SMCH এর স্বাস্থ্য পরিষেবার অবস্থা তো সকলেই জানেন, তাই তাকে JJIM হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু ঘটনার 5 দিন পেরিয়ে গেল শ্রীভূমি পুলিশ প্রশাসন এখন পর্যন্ত একজনও দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেনি। আমার ছেলের সাথে আমার ছেলে তারা এক বয়সী দুজন ছেলে ঝগড়া করছিল স্কুটি বাইরনের সময়। তো এটা তার যেটা ঝগড়া করছে তারা শেষ হয়ে গেছে, বড় ভাই যে শেষ করিয়া দিছে। তারপরে ওই যে শেষ করিয়া দিছে এ আবার তারা গিয়া মুসলিম কয়েকটা ছেলেরা কইছে, 5-6টা ছেলেরে কইছে যে একটু দেখিয়া দিও তারারে। ওই তারা দেখিয়া দিছে, এমন মায়ের মারছে তারা ডাকিয়া নিয়া মায়ের খাইয়া ফুলারা বাগিয়া আইছে। তারপরে আবার দরিয়া নিছে নিয়া তারা মাটির ফলাইয়া লাঠি ভাঙছে পিঠির মধ্যে। তারপর পিঠির লাঠি ভাঙছে, মাথার মধ্যে ঘুষি দিছে, চকুর কেন ঘুষি ধরছে এরকম। আর 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 বাকিগুলো বা আজার জানেন না, মতলব আর কেটা কেটা হয়েছে, মতলব না আপনি জানেন না? তারপরে তো আমার ছেলে বলবে সব। মনে বা খোঁজ নমস্কার, জয় শ্রীরাম। আমার নাম মনপ্রিয় পাল। আমি যেহেতু আমি একজন যে আমার বাবায় কইছেন সব কিছু কথা, যে কথা কইছেন আমি ফার্স্ট থেকে কইলাম না, আমি বাবায় যতটুকু কথা কইছেন এর পরের থেকেও কইলাম। আমার বাইরে ডাকিয়ে নেওয়ার পরে তো খুব মারধর করে, মারধর করিয়া বাড়ি বাগিয়ে গেছে। বাগিয়ে যাওয়ার পরে তারপরেও বাগিয়ে যেতে পারছে না, তারা দরিয়া লইয়া গেছে। দরিয়া নিয়ে যাওয়ার পরে খুব মারধর করছে। তখন একটা বড়ভাবে বড় মোটা আর কি লাকড়ি আমার ভাইয়ের পিঠের মধ্যে ভাঙিছে, 2টা ভাঙিছে। তো তারপরে মাথার মধ্যে খুব গুরুতরভাবে আঘাত করছে, বুকের মধ্যে খুব মারছে। তো তারপরে আমারে ফোন করছে আমার লোকের তার লোকের একটা ছেলে ফোন করিয়া কয়, দাদা তোমার ভাইও তো ওরকম ঘটনা ঘটিয়েছে, তে তুমি একটু কাও। তে আমি তখন আমার বাবারে লইয়া গেছি। আমার বাবারে তখন আমি কাপড় আসলাম, শুনিয়াও লোকালাম। আমি বাবারে ফোন করছি, বাবারে ফোন করে হয়েছি চলো তুমি চলো, একটা ঘটনা ঘটেছে। সেই জায়গায় যাই, জায়গা দিয়ে পাই আমার ছোটো ভাই তারা সব মিলিয়া মাত কথা চলে, খুব মারামারিও করছে। আমি দিয়া দেখি আমার ভাইয়ের চোখের থেকে রক্ত বাইরে, চোখের সাইডের থেকে, মাথার থেকে রক্ত বাইরে, কানের থেকেও রক্ত বাইরে। তো তারপরে আমরা গিয়া কইছি মাত কথা করি। তো আমরা জায়গাত গেছি, জায়গাত যাওয়ার পরে যারা মারপিট করেছে তার সামনে আমরা কথা কই। তো যেহেতু আমার বাবা অভিভাবক হয়ে গেছি না আমার তারার সামনে, তো তারার সামনে গিয়া তারা খুব বাজে বাজে ব্যবহার করছে, গালিগালাজ করছে। তাই আমি কইছি, যেহেতু আমি একজন বজরং দলে কার্য করতাম, তাই আমার বজরঙ্গি বাইরের ইনফরমেশন দিই। তো তারা আইছে, তারা আওয়ার পরে কইছে গার্জেন ডাকাও। যেহেতু আমার বাবার লইয়া আইছি, তারারও গার্জেন ডাইতো। তো গার্জেন আওয়ার পরে একটু টুকটাক কথা কইছে। তারপরে তারা অক্ষতভাবে গালিগালাজ করলো গার্জেনটে কইলো তোমরা সবটিরে বান্ধিয়া রাখি দিব। তারপরে কইছে এই বধূপুর সমষ্টির মধ্যে কোনো মাইকা লাল নাই, তারে টাচ করা বা তার উপরে কথা কোয়া। তো আমরা বজরঙ্গি ভাই, তারপরে আমার বাবা, আমি মিলিয়ে একটা সিদ্ধান্ত লই, এই জিনিসটা তো এই জায়গায় শেষ হওয়ার কথা নাই। আমরা তো আইসি সমাধান করাত, কিন্তু তারা তো সমাধান করাত নাই। তাই আমরা পুলিশ প্রশাসনের দ্বারা লই। পুলিশ প্রশাসনের কাছে গিয়া একটা FIR দেখি। FIR লেখার পরে পুলিশ প্রশাসনে এখনো পর্যন্ত কিছু অ্যাকশন লইছে না, বা আগামীতে লইব কিনা এটাও তো আমি কইতে পারলাম না। আজকে 6 দিন হয়ে গেছে ঘটনা, এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনে কোনো একটা আসামিরে ধরতে পারছে না। আমার অত্যন্ত মন থেকে কইরাম, রিকোয়েস্ট করাম যে তাকে অ্যারেস্ট করার লাগে। আজকে নয়, ঘটনা হয়েছে গত 8 তারিখ, শুক্রবার ছিল। গত 8 তারিখে
8 তারিখ আছে না, আমরা তো শিলচর থাকি, আমরা শিলচরে আমরা এটা নিয়ে আমরা আন্দোলন করব। কারণ হিন্দুরা যেখানেই থাকুক, শিলচর থাকুক আর শ্রীভূমি জেলায় থাকুক, যেখানে হিন্দুদের উপর অত্যাচার হবে সেই জায়গাতে আমরা আওয়াজ তুলবো। যদি প্রশাসনে কাজ করবে, নাহলে আমরা কাজ করব। যদি রাস্তায় নেমে আন্দোলন করতে হয়, তাহলে আমরা রাস্তায় নেমে আন্দোলন করব। উত্তর করিমগঞ্জ সমষ্টির নবনির্বাচিত বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না বুধবার শ্রীভূমি জেলা সদর হাসপাতাল পরিদর্শন করে হাসপাতালের বেহাল পরিকাঠামো ও স্বাস্থ্য পরিষেবার বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, রোগী পরিষেবা, পরিকাঠামো দুর্বলতা এবং চিকিৎসা ব্যবস্থার নানা অসঙ্গতি সরজমিনে খতিয়ে দেখেন তিনি। করিমগঞ্জ সিভিল হাসপাতালের বর্তমান অবস্থা সম্পর্কে সবাই অবগত। দীর্ঘদিন ধরে চলতে থাকা নানা সমস্যার বাস্তব চিত্র পর্যালোচনা করতে এদিন হাসপাতাল পরিদর্শনে যান নির্বাচিত বিধায়ক। হাসপাতালে চিকিৎসা পরিষেবা তথা মনোনয়ন, রোগীদের ভোগান্তি দূরীকরণ এবং পরিকাঠামোগত উন্নয়ন কিভাবে দ্রুত বাস্তবায়ন করা যায় তা নিয়ে জেলা স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা করেন তিনি। আপনারা এক সপ্তাহ আগে আইসে আমার মধ্যে খাইছি না। কিটা হয় হ্যাঁ, কিটা হয় তারা কিটা হয় তারা কয় নাই, এখানে ওষুধ নাই। কতটা ওষুধ আছে? এখানে আছে কটা ওষুধ, কিন্তু রাতে দেখা হয় না, ঘুম হয় না। ওষুধ পাইছেন কিছু? ওটা কিটা সিভিল হসপিটাল থেকে দেওয়া নি ওষুধ? একটা সিভিল হসপিটাল। আচ্ছা, মেডিসিনের অবস্থা কি দেখলেন আপনার? হলো কর্তৃপক্ষকে যখন আমরা জিজ্ঞেস করলাম যে আপনাদের কাছে মেডিসিন সব অ্যাভেলেবল আছে নাকি, সব অ্যাভেলেবল আছে, কিন্তু এখন আপনারা নিজেই ছিলেন সামনে কাউন্টারে দেখেছেন, যখন প্রেসক্রিপশনটা দিলাম উনি দেখে বললেন না এই মেডিসিনগুলো আমাদের এখানে নেই। একটা মেডিসিন 4-5 দিন আগে থেকে নেই, বাকি মেডিসিনগুলো নেই আমাদের কাছে, কোনো মেডিসিন নেই। তাহলে এটা বোঝা যাচ্ছে যে কর্তৃপক্ষ বলছে আছে কিন্তু স্টকে নেই। আরেকটা মজার ব্যাপার হলো, আজকে নাকি একজন ল্যাবের একজন পেশেন্ট, ওনাকে ডক্টর প্রেসক্রাইব করে দিয়েছিলেন যে আলট্রাসাউন্ড করার জন্য। তো আলট্রাসাউন্ড আজকে হলো 13/5/2016, আর প্রেসক্রিপশনে উল্টো দিকে দেওয়া আছে যে টেস্ট করবেন উনি 26/6/2026, মানে আজকে থেকে 1 মাস 12-13 দিন পরে। আজকে এই অবস্থা চলছে আমাদের সিভিল হসপিটাল। আজকে যদি 1 মাস 10 দিন 15 দিন লেগে যায় যদি একটা আলট্রাসাউন্ড করার জন্য, এর আগে দুর্ভাগ্য আর কি বলবো। আচ্ছা, ডাক্তাররা তো জানা উচিত যে সিভিল হসপিটালে কোন কোন ওষুধ রয়েছে বা নাই আছে, তো এইগুলি প্রেসক্রাইব কেন করে না ডক্টররা? নিশ্চয়ই সেগুলো দেখতে হবে, সেগুলো আমি বলছি তো, আবার আমার রিভিউ মিটিং নিশ্চয় রিভিউ মিটিং হবে, সেই রিভিউ যেগুলো আমি তুলবো। আচ্ছা, এমএলএ সাহেব, ডক্টর নেই, স্টাফ নেই, মেডিসিন নেই, হসপিটালে রয়েছে কি আপনি কি দেখলেন? হসপিটালে শুধু রয়েছে পেশেন্ট, আর কিছু নেই। আর দুর্নীতি রয়েছে নাকি? দুর্নীতি আছে, দুর্নীতিগুলো বের হবে, সব দুর্নীতি বের হবে। শিলচর রামনগর বাইপাস এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মহর্ষি বিদ্যামন্দির স্কুলের অধ্যাপক বীরেশ্বর ভট্টাচার্য। শিক্ষা প্রতিষ্ঠানে শোকের ছায়া। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এদিকে কিভাবে এই ঘটনা সংঘটিত হয়েছে এ বিষয়ে পুলিশ তদন্ত ইতিমধ্যেই শুরু করে দেয়। খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদের সংবাদ শিরোনাম আরো একবার। সচেতনতামূলক র্যালি সহ রক্তদান শিবিরের মাধ্যমে বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের পালন করা হলো রজত জয়ন্তী বর্ষ। রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে শিলচর রাজীব ভবনে আয়োজিত হলো থ্যালাসেমিয়া রোগীর উপর কর্মশালা। কাঠিগড়া চেরাগি এলাকায় যানজট নিরসনে জেলা প্রশাসনের কড়া পদক্ষেপ, এলাকা জুড়ে স্বস্তির নিঃশ্বাস।
মারপিটের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার না করায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করল বজরং দল। শ্রীভূমি সরকারি হাসপাতালে বেহাল অবস্থা পরিদর্শন করলেন উত্তর করিমগঞ্জ সমষ্টি নবনির্বাচিত বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না। ভুক্তভোগীদের ক্ষোভ এলো প্রকাশ্যে। শিলচর রামনগর বাইপাস এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মহর্ষি বিদ্যা মন্দিরের স্কুলের অধ্যাপক বীরেশ্বর ভট্টাচার্য। শিক্ষা প্রতিষ্ঠানে শোকের ছায়া। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।